এই টাকাটা ডবলের 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 দই করে দিই আমি ম্যাজিক করে, খুশি হবে? হ্যাঁ ঠিক আছে, হ্যাপি তো তুমি? ওখানে মনে হচ্ছে কি জানো, এত দুপুরবেলা এখানে কে বসে আছে না মনে হচ্ছে, এত দুপুরে কে ওটা? ও ভাই কি করছো ওখানে? দেখি তো এত দুপুরে রোদও সেরকম পড়েছে, এখানে কি করছে? পুরো ফাঁকা তো, চারিদিকে তো কেউ নেই তো মনে হচ্ছে। ওই বাবু, আরে কি হলো? এই আই দেখো পালা। আরে বাবু শোনো 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 শোনো, এদিকে আসো এদিকে আসো। আরে আমি বলছি, আরে পালাচ্ছ কেন? এদিকে আসো, এদিকে শোনো শোনো শোনো, ভয় পাচ্ছ তুমি? এদিকে আসো এদিকে আসো এদিকে আসো। ভয় পেও না ভয় পেও না, এদিকে আসো। আরে এদিকে আসো, ভয় পাচ্ছ কেন? কি অবস্থা দেখো, তুমি ভয় পেয়ে পালাচ্ছিলে? হ্যাঁ কেন? যদি ধরে নিয়ে যাও। এই না না, বসো বসো, এখানে বসো। আমি ধরে নিয়ে যাবো কেন তোমায়? পাগল তো, এত বড় ছেলে কেউ ভয় পায়? যদিও ভয় পাও তাহলে এত দুপুরে খোলামেলা জায়গায় কেউ তো কোথাও নেই দেখতে পাচ্ছি, তাহলে কি করছো এখানে বসে একা? এখানে এমনি বসে আছি। এখানে এমনি বসে আছো? কি অবস্থা দেখো, এখানে কেউ এমনি দুপুরবেলা বসে থাকে? হ্যাঁ কি নাম কি তোমার? রূপম নাইয়া। রূপম নাইয়া, আচ্ছা। বাড়ি কোথায় তোমার? ওইদিকে। ওই ওদিকে? আচ্ছা, তাই তুমি এখানে কি করছো এক্স্যাক্টলি সেটা বলো আমাকে। আমার বাবার পা ভেঙে গেছে, ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, টাকা জোগাড় করতে হবে, আজকে টাকাও দিইনি। মানে তুমি অ্যাকচুয়ালি কোথায় গিয়েছিলে, কোথায় এখন? আমি ওই হাটের মোড়ে গেছিলাম টাকা আনতে। টাকা আনতে বলতে কার কাছে টাকা আনতে গেছিলে? ভিক্ষা করতে। ভিক্ষা করতে গেছিলে? এ বাবা, তুমি ভিক্ষা করো? হ্যাঁ, আমার বাবা কাজ করতে পারে না। তোমার বাবা কাজ করতে পারে না? না, কেন, তোমার বাবার কি হয়েছে? বাবার অ্যাক্সিডেন্টে কাজ করতে পারে না, বাড়ি বাড়ি কাজ করতে পারে না, বসে থাকে। সবসময় বাড়িতে বসে থাকে, কোনো কাজ করতে পারে না? অ্যাক্সিডেন্ট হয়েছিল? কি অবস্থা দেখো। আচ্ছা, তোমার মা? আমার মা ছেড়ে দিয়ে চলে গেছে, আমার আর বাবা ছেড়ে দিয়ে চলে গেছে। এ বাবা, কেন? তোমাকে, তোমার বাবাকে তোমার মা ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, কোথায় চলে গেছে? জানি না কোথায় চলে গিয়েছে। তুমি জানো না কোথায় চলে গেছে? না, কি অবস্থা দেখো, তোমার তো দেখে তো মনে হচ্ছে না খুব একটা বয়সী। বাবা পায়ে জুতো নেই, চোখ মুখের অবস্থা দেখো, কি অবস্থা দেখো। কত সুন্দর গুলুগালু ছেলে তুমি, হ্যাঁ? তুমি এরকম এই দুপুর মধ্যে এরকম একা বসে আছো, হ্যাঁ? কেউ যদি তোমাকে ধরে নিয়ে যায়, আমার জায়গায় অন্য কেউ যদি তোমাকে এরকম ধরে নিয়ে চলে যেত? কি করব, বাবার অ্যাক্সিডেন্টের কারণে ডাক্তারের কাছে যেতে হবে বিকালবেলা, টাকা পয়সা নেই, মোটে 3 টাকা উঠেছে। দেখি কি এটা, ক টাকা এটা দেখি, দাও ওকে। এই 3 টাকা? এই 3 টাকা উঠেছে আজকে? হ্যাঁ। কেন, কেউ ভিক্ষা দেয়নি তোমায়? না। কি অবস্থা, কেউ দেয়নি, মাত্র 3 টাকা? হ্যাঁ, হায় রে। আচ্ছা ধরো এর দিকে, এটা ধরো। আচ্ছা, ডাক্তারের কাছে বলতে কি? বাবার জন্য টাকা জোগাড় করতে হবে, ওই জন্য আমি এটা বসে আছি। আজকের ওষুধ কিনে নিয়ে আসতে হবে বিকালবেলা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি মানে বলতে চাইছো আজকে বিকেলে তোমার বাবার জন্য মানে ওষুধ নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, আর এই টাকা উঠেছে তাই তুমি এরকম মন খারাপ করে এখানে বসে আছো, তাই তো? ঘরে কি কোনো টাকা নেই? নাই, আমাদের যা জায়গা জমি আছে সব মা বাবার কাছ থেকে লিখে নিয়ে চলে গেছে। তোমার বাবার কাছ থেকে জায়গা জমি সব লিখে নিয়েছে? হ্যাঁ। লিখে নিয়ে চলে গেছে অন্য জায়গায়? হ্যাঁ। মানে কোথায় চলে গেছে কি জানো? না। ধুধু করছে বন্ধুরা, কোথাও কেউ নেই। পুরো দুপুর, এখন প্রায় বাজে মনে হচ্ছে, এখন বাজে প্রায় 12টা 43। মানে এই পুরো শুনশান জায়গায় পুরো মানে কেউ কোথাও নেই কাছে, একা একটা ছেলে এইভাবে। কি করে ঘরে যাবো, টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই তো কি হয়েছে, বাড়িতে যেতে হবে বলো। তোমার বাবা তো মানে তুমি আর তোমার বাবা বাড়িতে থাকো, আর কেউ নেই? নাই। আর কেউ নেই, তুমি আর তোমার বাবা। তা তোমার বাবাকে তো তোমাকে দেখাশোনা করতে হবে, আজকে টাকা হয়নি তো অন্য দিন তবু কত টাকা করে হয় তোমার? 20 টাকা বা 20 টাকা এরকম। 30 টাকা 20 টাকা করে হয়ে যায়। আজকে কিছু হয়নি, মাত্র 3 টাকা? হ্যাঁ। ইস, আরে ইস, কি অবস্থা। তা তুমি তো ঘরে যাবে বাবু, তা না হলে তাই বলে তুমি এরকমভাবেই এরকম ফাঁকা জায়গায় বসে থাকবে? হ্যাঁ, তোমার বাবা তো তোমার জন্য চিন্তা করছে, বলো। তুমি কে দাদা? আচ্ছা, আমি আমার পরিচয় পরে দিচ্ছি, বুঝলে। আগে তোমার যা কন্ডিশন আমি শুনছি, আমার তো শুনে তো খুবই খারাপ লাগছে। এইটুকু একটা বয়সে, তবু তোমার বয়স কত হয় বাবু? 10 9। 9-10 বছর?
আচ্ছা কি মানে কোন ক্লাসে পড়ো তুমি? পড়াশোনা করো তো? হ্যাঁ পড়াশোনা করো, বা গুড। কোন ক্লাসে পড়ো? 5। 5-এ পড়ো? বাহ, এখন ছুটি আছে গরমের, তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, পড়াশোনা কীভাবে করো? আর তোমার তাহলে তুমি তোমার বাবাকে তাহলে তুমি কীভাবে দেখো? সকালের দিকে ওই হাটের মোড়ে যায়, ওই টাকা স্কুল কামাই করে টাকা পয়সা নিয়ে আসি, আবার স্কুলে চুরি করলে টাকা নিয়ে আসি। আমার টাকা সব সংসার চলে। তোমার টাকায় তোমাদের চলে, তাই তো? তুমি টাকা নিয়ে আসো বলতে মানে ভিক্ষা করে নিয়ে আসো? হ্যাঁ, আমার ছোটো বলে কাজে নিতে চায় না। তুমি ছোটো বলে তোমাকে কেউ কাজে নিতে চায় না? না, তো তোমাকে কি কাজে নেবে বলো? তুমি কত বা কী বা কাজ করতে পারবে হ্যাঁ এইটুকু বয়সে? কি অবস্থা! আচ্ছা তোমার বাড়ি এখান থেকে তবু কত কত দূর হবে? একটা দূরে। অনেকটা দূরে যেতে হবে? হ্যাঁ কি অবস্থা! আমিও বেরিয়েছিলাম একটা কাজে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে তুমি এখানে একা বসে আছো, তাই ভাবলাম দেখি, তাই ভাবলাম যে দেখি ভাইটার সঙ্গে একটু কথা বলে দেখি। কিন্তু তোমার সঙ্গে যা কথা বলে দেখলাম তো তোমার পরিস্থিতি তো খুবই খারাপ বাবু। এখন প্রায় এত বেজে গেছে, তোমার বাবা তো তোমার জন্য চিন্তা করছে, বলো? চিন্তা করলে কি হবে, আজকের ওষুধ আনতেই হবে ডাক্তার। না আনি তাহলে হচ্ছে বাবা কি হবে কে জানি না, বাবা ছাড়া আর কেউ নেই। ইস, আরে আমি বুঝতে পারছি বাবু, তোমার বাবা ছাড়া তোমার মানে কেউ নেই, তাই তো? তোমার পাড়া প্রতিবেশী তোমাকে একটু এ করে না? না হ্যাঁ, না, ওরা আমাদের দেখে হিংসা করে সবাই। তোমাদের দিকে আবার হিংসা করে? হ্যাঁ, ছেলেকে তার মা ছেড়ে দিয়ে চলে গেছে, বাবা আর ছেলে থাকে, তবু পাড়া প্রতিবেশীরা অন্তত তাকে মানে তোমাকে কেউ একটু দেখে না, না? না, আচ্ছা তোমার মামার বাড়ি, তোমার দাদু দিদা ঠাম্মা এরা কেউ নেই? আছে আসে না আর কোনো সময়। ও, দাদু দিদা আছে, ওনারা আসেন না? না তুমি যাও না তোমার দাদু দিদার কাছে? না তুমিও যাও না? না, আমি গেলে আমার শুধু বাড়িতে তেড়ি দেয়। কেন, তোমাকেও তাড়ি দেয়? হ্যাঁ, কি অবস্থা, এ কেমন দিদা! মা চলে গেছে বলে ওই জন্য কি করতে তাই এইসব বলবো শুধু। আরে ইস, কত সুন্দর একটা মাসুম চেহারা বন্ধুরা, কত সুন্দর বাচ্চাটার, ভাইটার মাত্র 10-11 বছর হয়তো বয়স হবে হার্ডলি, মাসুম চেহারা। হ্যাঁ, মুখটা দেখলে যে কেউ মায়ায় পড়ে যাবে, কিন্তু এরকম পরিস্থিতি, বাবার অ্যাক্সিডেন্টে কিছু একটা হয়েছে, কোনো কাজ করতে পারে না, তাই তো? সবসময় বাড়িতেই থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা তাহলে আমি জিজ্ঞেস করি, আচ্ছা তোমার বাবার মানে ওষুধ কিনতে অ্যাকুরেট কত টাকা তো লাগবে তুমি কি জানো? 500-600 টাকা হয়ে গেলে হয়ে যাবে। 500-600 টাকা হলে হয়ে যাবে? হ্যাঁ আচ্ছা, মানে তুমি এই উদ্দেশ্যে বেরিয়েছিলে আজকে তোমার বাবার জন্য তুমি টাকা জোগাড় করে তবে বাড়িতে ঢুকবে, তাই তো? তোমার মানে উদ্দেশ্য ছিল এটাই। বন্ধুরা, এই ছোট্ট একটা ছেলেকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর বাবার প্রতি এর কতটা কর্তব্য, কতটা আদর স্নেহ ভালোবাসা জড়িয়ে রয়েছে। এ ভেবে রেখেছে যে এ আজকে টাকা তুলে এর বাবার চিকিৎসা করাবে, মানে এর বাবার জন্য মেডিসিন নিয়ে আসবে ডক্টরের কাছ থেকে, তাই তো? মেডিসিন আনবে। আচ্ছা আচ্ছা, তো সেই হিসাবে মাত্র 500-600 টাকা লাগবে, বেশি নয়। মানে এটা আমাদের কাছে কম অঙ্কের টাকা হলেও এই বাচ্চাটার কাছে এটা পাহাড় সমান টাকা। মানে এই 500-600 টাকা না এই বাচ্চাটার কাছে পাহাড় সমান। তো যাই হোক বন্ধুরা, যারা, আমি একটাই কথা বলবো, যাদের বাবা মাকে দেখছেন না বন্ধুরা, আমি তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, আপন বলতে না, এই বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ নেই, আপনারা বাবা মাকে দেখুন। শোনো, তোমার 500-600 টাকা লাগবে। আচ্ছা তুমি সকাল থেকে কী খেয়েছো বলো? টাকাটা আমি 500-600 টাকা লাগবে এরকম, তাই তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সকাল থেকে কী খেয়েছো বলো দেখি? কিছু খাইনি। কিচ্ছু খাওনি? কি অবস্থা দেখো, তুমি এরকম একটা মাসুম চেহারা, তোমার কীভাবে আছো না খেয়ে? হ্যাঁ, ইস, আমার কাছেও কিছু নেই যে বাচ্চাটাকে একটু দেবো খেতে। এই বাবু, কিচ্ছু খাবো আর টাকা হয়নি, কে খেতে দেবে? ইস, কি অবস্থা দেখো বন্ধুরা, বুঝতে পারছেন? কোনো টাকা হয়নি বলছে, কি কে খেতে দেবে? আরে বাবু, আমি তোমার এটা দেখে না সত্যি মানে অনেকটা করছি, বুঝলে তো? মানে কি বলবো, ভেতর থেকে একটা অন্যরকম ফিল হচ্ছে তোমাকে দেখে। মানে আমরা পৃথিবীতে, আমরা তো রাস্তাঘাটে ঘুরি, তোমার মতো আরও অনেক ওরকম ছেলেপুলে দেখেছি, বুঝলে, এরকম বাবা মার প্রতি ভালোবাসা। কিন্তু তুমি যেরকম ভালোবাসো না তোমার বাবার জন্য, মানে তুমি মাথায় নিয়ে এসছো যে আজকে আমি টাকা নিয়ে যাবো, নাহলে বাড়িতেই যাবো না, তাই তো? এরকম চিন্তাভাবনা করেই তুমি বেরিয়েছো। কিন্তু বাবা এরকম করবে না, তোমাকে আমি একটা কথা বলছি, শোনো, এরকম করবে না। হ্যাঁ, তোমার বাবা তোমার জন্য চিন্তা করছে, বুঝতে পেরেছো? হয়তো তুমি টাকা জোগাড় করতে পারো না, হ্যাঁ, কিন্তু তোমার বাড়ি চলে যাওয়া উচিত, বুঝতে পেরেছো? বাড়িতে গেলে দেখতে তোমার একটা না একটা ঠিক সমাধান হয়ে যেত, বুঝতে পেরেছো? উপরওয়ালা আছে না, ঠিক সমাধান করে দিল তোমার জন্য। দেখো, উপরওয়ালা আমাকে পাঠালো, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হয়তো আমি তো চলে যেতে পারতাম, বলো, তোমার দিয়ে কিন্তু চোখটা আমার পড়ে গেল, যাই হোক দেখা হয়ে গেল। দাদা তুমি অনেকক্ষণ ধরে কথা বলছো, তুমি কে আমি জানি না তো। আচ্ছা বাবু, তুমি আমাকে চিনবে না, বুঝতে পেরেছো? তোমার নাম কি বললে? রূপম।
আচ্ছা, তোমার নাম রূপম, আমার নাম তুষার, ঠিক আছে? এটাই চিনে রাখো, আর চিনে রাখো যে আমি তোমার দাদা, ঠিক আছে? তোমাদের পাশে কেউ না থাকলেও আমি আছি, বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, আমি তোমার যদি, তুমি যে বললে তোমার বাবার মেডিসিনের জন্য 500-600 টাকা লাগবে, আমি যদি ওই টাকাটা তোমাকে দিয়ে দিই, তুমি কি নেবে? ও কেন, যদি কিছু হয়ে যায়? এই বাবা, এই দেখো, তো তোমাকে এক্ষুনি বললাম যে আমি তোমার দাদা, তুমি তো বললে ঠিক আছে, তাহলে আবার কেন বলছো তুমি চেনো না আমাকে? মাত্র 3 টাকা হয়েছে তো, দাও ওটা আমাকে দাও, দাও। আচ্ছা, এই 3 টাকা, তাই তো? এই টাকাটা ডবলের 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 যদি করে দিই আমি, ম্যাজিক করে, খুশি হবে? হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও, এই টাকাটা আমি আমার পার্সে ঢুকে নিলাম, ঠিক আছে? ওয়েট, এই টাকাটা আমি আমার পার্সে ঢুকে নিলাম। আর দেখি এতে কী আছে, আমার ক্যাশও বেশি নেই বুঝলে বাবু কাছে, আমার অনলাইন, আচ্ছা যা আছে দেখি। হ্যাঁ, আচ্ছা বাবু, দেখি এটা গোনো, এটা কত টাকা আছে এতে গোনো। এত টাকা? আচ্ছা গোনো, এত টাকা না, তুমি গোনো। 1000 টাকা। 1000 টাকা আছে, ঠিক আছে, ওটা তুমি তাহলে রাখো তোমার বাবার জন্য। না, আমি এত টাকা নয়, এই 500 টাকায় হয়ে যাবে। 500 টাকায় হয়ে যাবে? দেখেছেন বন্ধুরা, মানে মানে এই যে মানে ছেলেটার ভাইটার কোনো মানে লোভও নেই, যে আমি 1000 টাকা দিয়েছি, ওর বাবার মেডিসিন 500 টাকা বললো, আমি 1000 টাকা দিয়েছি, ও আমাকে 500 টাকা রিটার্ন করে দিচ্ছে। ভাই সত্যি প্রাউড ফিল করছি তোমার জন্য, বুঝলে? আমি এটা তোমাকে খুশি হয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমার বাবার জন্য তুমি মেডিসিন কিনছো, আর এই যে তোমার মানবতা, তোমার কর্তব্য যে দেখলাম না তোমার বাবার প্রতি, সেই জন্য আমি তোমাকে খুশি হয়ে এই 500 টাকাটা এক্সট্রা দিলাম, ঠিক আছে? এটা তুমি আর তোমার বাবা বাজার হাট করে আনবে। তুমি বাজার থেকে কি খেতে ইচ্ছা করে কি তোমার? মাংস খেতে ইচ্ছা করে। মাংস খেতে ইচ্ছা করে? কতদিন মাংস খাওনি? সে কবে খেতে মনে নেই, মা ছিল আচ্ছা আচ্ছা, আর মনে নেই। কবে খেয়েছো মনে নেই? আরে আচ্ছা বাবু, আমার কাছে এখন বেশি আর ক্যাশ নেই, ঠিক আছে? এই 1000 টাকাই ছিল মাত্র, তুমি 500 টাকা তোমার বাবার মেডিসিনের জন্য রাখো, আর 500 টাকা কী করে বলো তো, বাজার থেকে, এই যে বললে না মাংস খেতে ইচ্ছা করে তোমার, বাজার থেকে মাংস কিনে আনবে, বুঝতে পেরেছো? মানে বাড়িতে রান্না বান্না তাহলে কে করে? আমি করি। তুমিই করো? কি অবস্থা, এতটুকু বয়সে তুমি রান্না করো? হ্যাঁ, ইস, যত শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি গাইস, আমি এখনও ঠিকমতো কিছু রান্না বান্না করতে পারি না, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, সবার তো আর পরিস্থিতি সমান নয়। উফ, আচ্ছা বাবু, আমি তোমার প্রতি সত্যিই অনেকটাই খুশি, বুঝতে পেরেছো? আমার কাছে জল টলও যা খাবার টাবার কিছু যে নেই তোমাকে দেবো আমি। আচ্ছা, আমি তোমার বাড়িটা এদিকে বললে তাই তো? আচ্ছা তুমি তাহলে চলে যাও, হ্যাঁ, আমি একটু, আমার লেট হয়ে যাচ্ছে বুঝলে, আমি বেরিয়ে যাবো, বুঝতে পেরেছো? আমার যেতে হবে অনেকটা দূরে, হ্যাঁ, এখান থেকে প্রায় আরও 50 কিলোমিটার আমার যেতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা আমি কি বলছি শোনো, তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ, যা লাগে তাহলে নিয়ে আসো, বাজার হাট মাংস টাংস আর বাবার মেডিসিন, ঠিক আছে? আসো, হাত দাও, হাত না দাও। দাদা, তুমি সত্যিকারে দাদা। ঠিক আছে, হ্যাপি তো তুমি? আচ্ছা তুমি হ্যাপি তো? এদিকে তাকাও, হ্যাপি তো? একটু হাসো, তোমার মুখটা যে তুমি মানে মুখটা যে দেখে আমার সত্যি এত মন খারাপ লাগছিল, এবার একটু হাসো তুমি। একটু হাসো, ঠিক আছে, তুমি চলো আমার সাথে। আচ্ছা আমি আর তোমাকে দিয়ে আসতে পারতাম, কিন্তু আমার একটু সময় হবে না, বুঝতে পেরেছো? তুমি তাহলে চলে যাও, হ্যাঁ, চলে যেতে পারবে তো নাকি দিয়ে আসবো? না না, আমি চলে গেলাম না দাদা, আমি কি করে ধন্যবাদ জানাবো? না না বাবু, আরে ভাই, ধন্যবাদ জানাবে মানে? আমি তো তোমার দাদা না? তোমার ভাইয়ের ওপর তো কর্তব্য, বলো, ভাইয়ের প্রতি আমাকে কর্তব্য না? এদিকে আসো, আমি তোমার বললাম তো আমি তোমার দাদা, তাহলে তুমি আমাকে ধন্যবাদ কেন জানাবে? আচ্ছা তোমার বাড়িতে আমি তোমার অ্যাড্রেস নিয়ে আমি, ঠিক আছে, আমি তোমার বাড়িতে আসবো একদিন, হ্যাঁ, তোমার বাবার দেখি কি আরও কতটা কি করতে পারি তোমার জন্য, তোমার বাবার জন্য, ঠিক আছে? আমি কতটা কি করতে পারি আমি দেখছি, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন তুমি বাড়ি চলে যাও। ঠিক আছে দাদা, তুমি আমাদের বাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও এখন, হ্যাঁ, আসবো আসবো, ভালো থাকবে, হ্যাঁ বাবু, আসি, ঠিক আছে, যাও। ও সত্যি গাইস, ছেলেটার মানে কি বলবো, যদি না দাঁড়াতাম হয়তো আমি বুঝতেই পারতাম না যে ভাইটার ওরকম অবস্থা। তো অনেকটাই ভালো লাগছে ভাইটার একটু পাশে দাঁড়াতে পেরে। তো যাই হোক, চলো যাওয়া যাক।